6 ও 7 তারিখের রাতে ভারতবর্ষ যখন পাকিস্তানের ওপর হামলা চালাচ্ছিল, ঠিক সেই সময় পাকিস্তান তাদের যুদ্ধ জাহাজগুলিকে করাচি পোর্ট থেকে সরিয়ে নিয়ে গিয়ে গোয়াদার বন্দরে স্থাপন করে। নমস্কার, আমার নাম শুভাশিস মণ্ডল, আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ। গতকাল ইন্ডিয়া টুডে খুব ইন্টারেস্টিং একটা পোস্ট করে, আমি পোস্টের ছবিটা আপনাদের দিয়ে দিচ্ছি, দেখতে পাবেন। এখানে বলা আছে যে 6 এবং 7 তারিখ যখন ভারতবর্ষ পাকিস্তানের ওপরে ব্রাহ্মস মিসাইল চালাচ্ছে, ঠিক সেই সময় পাকিস্তান তাদের মেন যুদ্ধ জাহাজগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থাপন করে। ঠিক কী কারণে এটা করলো এবং এটা করার কারণ বা কী? এই যুদ্ধের টাইমে আপনি আপনার যুদ্ধ জাহাজগুলিকে এক জায়গা থেকে আর এক জায়গায় কেন স্থাপন করবেন? এটি একটি দেশের পক্ষে খুবই লজ্জাজনক ব্যাপার। এটি যদি আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো দেশের ওপর কেউ মিসাইল মারছে আর সেই সময় তাদের যুদ্ধ জাহাজগুলো তারা অ্যাকচুয়ালি লুকিয়ে দিচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এবার প্রশ্ন হলো, কেন তারা এমন কাজটি করলেন? উত্তর হলো ভয়ে। 1971 সালে যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়, সেই টাইমে ভারতবর্ষ পাকিস্তানের খাইবার ও মুহাফিজ নামের দুটি ফ্রিগেটকে পুরোপুরি ডুবিয়ে দেয়। আর বলা হয় করাচি বন্দরে যে অয়েল ডিপো ছিল সেটি 1 মাস ধরে জ্বলেছিল। আর ঠিক এই হওয়ার ভয়েতে জিনিসটা যাতে পুনরাবৃত্তি না ঘটে, ঠিক সেই কারণেই তারা তাদের যুদ্ধ জাহাজগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ছবিটি নিয়ে আমি কথা বলছি, সেই ছবিটি যে অ্যাকচুয়ালি সত্য তার প্রমাণ দিন। চলুন একবার টিভি স্ক্রিনে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে সেই ডকইয়ার্ড, এটা হচ্ছে গোয়াদার ডকইয়ার্ড, যেখানে আপনি দেখতে পাবেন এনাদের পাকিস্তানের কিছু জুলফিকার ক্লাস ফ্রিগেট দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে জুলফিকার ক্লাস ফ্রিগেট, এটা হচ্ছে তুগরিল ক্লাস ফ্রিগেট। এখানে দুটো দাঁড়িয়ে জুলফিকার ক্লাস ফ্রিগেট, আর এখানে দুটো দাঁড়িয়ে তুগরিল ক্লাস ফ্রিগেট। আর এখানে দেখুন পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি কাশ্মীর ক্লাস এমবিপি আর হিঙ্গল ক্লাস এমবিপি, এই তিনটেই দাঁড়িয়ে আছে। দেখুন, পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি, ঠিক আছে, সেটা হচ্ছে এটা। কাশ্মীর ক্লাস এমপিভি, সেটা হচ্ছে এটা। হিঙ্গল ক্লাস এমপিভি, সেটা হচ্ছে এটা। এবার যে এই ছবিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেটা যে একদম নির্ভুল, সেটা আমি কি করে প্রমাণ করবো? আচ্ছা চলুন তাহলে একবার গোয়াদার পোর্ট থেকে ঘুরে আসি। এটা হচ্ছে গোয়াদার পোর্ট। এই দেখুন, দেখবেন, আপনারা না বিশ্বাস করতে পারেন, এবং গোয়াদার পোর্ট। এটা হচ্ছে পাকিস্তানের গোয়াদার পোর্ট। এই দেখুন লেখা আছে গোয়াদার, ঠিক আছে। গোয়াদার পোর্টে আমি যদি জুম করি, আপনাদের যদি একদম গোয়াদার পোর্টে নিয়ে যায়, তাহলে দেখতে পাবেন। এবার এই ছবিটাই আসি। এই দেখেছেন দুটো হ্যাঙ্গার, এই হ্যাঙ্গার দুটো দেখতে পাচ্ছেন? চলুন এবার হ্যাঙ্গার দেখাচ্ছি দুটো। এই দেখুন, এই দুটো হ্যাঙ্গার আর এই দুটো হ্যাঙ্গারটা একদম এক, ঠিক আছে। ঠিক এর কাছাকাছি দাঁড়িয়ে ছিল তুগরিল ক্লাস ফ্রিগেট। এখনো আমার মনে হয় এই দুটো তুগরিল ক্লাস ফ্রিগেটের এখনো দাঁড় করে রেখেছে, ঠিক আছে, এখনো দাঁড় করে রেখেছে। আজকের দিনেও তারা ডক করে রেখেছে এখানে। এবার বলবেন যে তাহলে জুলফিকার ক্লাস ফ্রিগেট কোনটা? এই তিনটে হ্যাঙ্গার দেখেছেন? এই দেখুন, এই তিনটে হ্যাঙ্গার। এখানে সূর্যের আমি যদি জুম করি তাহলে বুঝতে পারবেন এই তিনটে হ্যাঙ্গার আর এই তিনটে হ্যাঙ্গার একদম একই। দেখতে পেয়েছেন? কি মজার ব্যাপার না? তারা এখনো পর্যন্ত তারা এখানে করে রেখেছে, ডক করে রেখেছে। সালা ভয়ে যাতে মেরে না দেয়, এত ভয় না হওয়ার দরকার ছিল। আরে আমাদের নৌবাহিনী কিন্তু অত অত্যাচার করেনি। নৌবাহিনী অ্যাকচুয়ালি সেভাবে কিছুই করেনি। নৌবাহিনী যেটুকু করেছে সে খুবই কম করেছে, কারণ নৌবাহিনীও জানে যদি আমরা চলে যাই তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, গোয়াদার বন্দরে আশ্রয় নেওয়ার কারণ কি? আর একবার আপনাদের স্ক্রিনে নিয়ে যাই। এই দেখুন, এটা হচ্ছে আমাদের প্রিয় ভারত। এবার এখানে আমি যদি জুম করি, এটা হচ্ছে গুজরাট, আমাদের গুজরাট। এটা গুজরাটের ওখা বলে একটি জায়গা আছে, ওখাতে আমাদের ইন্ডিয়ার একটি নেভেল বেস আছে। দেখবেন, চলুন দেখাচ্ছি আপনার। এই দেখুন, ইন্ডিয়ান কোস্ট গার্ড, এটা হচ্ছে তাদের অফিসটা। ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিস হচ্ছে এটা। আর এটা হচ্ছে হেলিকপ্টার নামার জায়গা, ঠিক আছে। এটা এই যেটা লেখা আছে সেটি হেলিকপ্টার নামার জায়গা, এবং এটাই হচ্ছে প্যারেড গ্রাউন্ড। দুটো একসাথে করা আছে। এবার এখান থেকে করাচির যদি দূরত্ব আমি আপনাকে বলি, এখান থেকে সোজা যদি দাগটা নিই তাহলে করাচি দেখতে পাবেন কোন জায়গায়। এটা হচ্ছে করাচি পোর্ট। আমাদের
ওখা পোর্ট থেকে করাচি পোর্টের দূরত্ব হচ্ছে মাত্র 337.81 কিলোমিটার, 338 ধরলাম। এবার আপনি ভাবুন আমাদের ব্রাহ্মস পুরোপুরি হিট করতে পারতো এখানে, আর শুধু এই ব্রাহ্মসের হিটের ভয়েতেই ওরা তাদের যুদ্ধ জাহাজগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থাপন করে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি আপনাকে আরেকটা জিনিস দেখাই, যে আমাদের ওখা পোর্ট থেকে গুজরাটের ওখা ভারতের যে নৌবাহিনী বেস আছে সেই বেস থেকে তাহলে গোয়াদার পোর্টের দূরত্ব কত? গোয়াদার পোর্টের এখান থেকে গোয়াদার পোর্টের দূরত্ব হচ্ছে প্রায় 744 কিলোমিটার। তাহলে আপনারা এখানে যদি আপনার গোয়াদার পোর্টে নিয়ে যাই, জুম করে দেখালাম, এটা গোয়াদার পোর্ট। এই গোয়াদার পোর্টে যদি নিয়ে যায় তাহলে দূরত্ব হচ্ছে 744, মানে মোটামুটি 745 রাফলি বলতে পারি। আর আপনি একটা কথা ভেবে দেখুন, আমাদের ব্রাহ্মসের হাইস্ট কতদূর পর্যন্ত মারতে পারে? 400 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশিরা কিন্তু খানিকটা বুদ্ধি খাটিয়েছে বলতে হবে, কারণ বুদ্ধি না খাটালে এই কাজটি করতে পারতো না। কারণ একবার ব্রাহ্মস যদি ফায়ার করা হয় এই আপনার আমাদের গুজরাটের এখান থেকে, তাহলে মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মধ্যে তার উড়িয়ে যাবে, করাচির পুরো বন্দর উড়িয়ে দেবে। পাকিস্তান কিছু করতে পারবে না। পাকিস্তান এমনিও রুখতে পারেনি, অমনিও রুখতে পারেনি, এবারও রুখতে পারতো না। ঠিক এই কারণে তারা এই জায়গা থেকে অন্য জায়গা তাদের শিফট করে। কিন্তু এটা কতটা লজ্জাজনক ব্যাপার আপনার কাছে, আপনার দেশে যে বম পড়ছে, মানুষ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, আর আপনারা আপনাদের যুদ্ধ জাহাজগুলিকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লুকিয়ে দিচ্ছেন শুধু ভয়ে, ইন্ডিয়ার ভয়ে, ব্রাহ্মসের ভয়ে। তবে আজকে আবার নতুন খবর জানতে পারলাম, বাংলাদেশের 8 জনের একটি সৈন্যদল পাকিস্তান যাচ্ছে। তার কি করতে যাচ্ছে? ড্রোন কীভাবে তৈরি হয় সেটি জানার জন্য, সেটি দেখার জন্য যাচ্ছে। পাকিস্তানের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র উৎপাদন ও কীভাবে মজুত করে সেটি দেখার জন্য এবং জানার জন্য যাচ্ছে। হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল কীভাবে করা হয় সেটি দেখার জন্য এবং জানার জন্য যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, একটা ভালো দেশের কাছে যা ভাই, অন্তত চায়নার কাছ থেকে গিয়ে শিখে আয়। পাকিস্তান নিজেই তো এমনি ভয়ে পালিয়ে যাচ্ছে আজকাল, তাও কি বলবো তোদেরকে। আবার এই সব অস্ত্রশস্ত্র নিয়ে তোরা ভারতকে ভয় দেখাবি, যে আসাম দখল করে নেবো, 7 সিস্টার দখল করে নেবো। শুধু যে পাবলিক বলে বাংলাদেশে তা না, নেতা মন্ত্রী মাথায় কি আছে কে জানে এদের। আরে একটা ভালো দেশের কাছে যা, ভালো যন্ত্রপাতি কেন, তবে তো ইন্ডিয়ার সাথে লড়াই করার জন্য আসবি।